কি দাদুরা, কি খবর? আম- কি দাদুরা, কি খবর? আমাদের ক্রিকেটাররা কি হুঁশিয়ারি দিছে ক্রিকেট খেলবে না। আর আমাদের বিসিবি কি হুঁশিয়ারি দিছে, যদি ক্রিকেট না খেলে আজকের ভিতরে তাহলে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হবে। আবার একটু আগে ক্রিকেটাররা কি বলছে, যে তারা আবার ফিরতে চায় ক্রিকেটে। আমি আরো যোগাযোগ করলাম, আমার এই পাশে একটা ইট খোলা আছে, সেখানে কিছু শ্রমিকদের লাগবে। তো ভাবছিলাম বিসিবির সাথে কথা বইলা এদের নিয়ে আসবো। বেতন এখানে 400 টাকা দেয়, আরো 50 টাকা বাড়িয়ে দিব, 500 টাকা করে দিব। তো এইভাবে আমি আজকে কথা বলেও আসছি, যে দেখি যোগাযোগ করে 15-20টা হবে, এদেরকে নিয়ে আইনা দিয়ে দেবো আপনাদের, টেনশন নেই। আহা, এখন আবার আয়া দেখি এরা বলে আবার ক্রিকেট খেলবো। আলার পালারা, ওদের ক্রিকেট খেলতে বলে কে? ওদের দরকার আছে? ওদের যে নাজমুল বলছে আসলেই সত্য কথা। ওদের এয়া এয়া আছে কি, অর্জন আছে কি, অর্জনের চেয়ে গর্জন বেশি। ওদের ওই যে বাঘের জায়গায় আমার মনে হয় বিড়াল বসানো সবচেয়ে ভালো হয়, যে লোগোটা আছে সেখানে। হাল আর মুরগি মার্কারি ক্রিকেট খেলবে না, ক্রিকেট ওরা খেলবে না, ওদের 14 গোষ্ঠী সহ খেলতে বাধ্য। ক্রিকেট ছাড়া ওদের চলে? ওদের পেট চলে? হ্যাঁ, ওরা পারে কি? ক্রিকেটের বাইরে তো ওরা কিছুই পারে না। কি ক্রিকেটটাও ভালো পারে না, ক্রিকেটটা অ্যাটলিস্ট ভালো পারতো, সেটাও একটা মানে মনে বুঝ দিতে পারতাম। না পারে বোলিং, না পারে ব্যাটিং, না পারে ফিল্ডিং, কিছুতেই না। না আছে ফিটনেস, না আছে কথায়, কোনো ধরনেই নেই। একদিক থেকে থাকে তো একটা প্লেয়ার, একদিকেও নাই। সব আকাম্মার দল ক্রিকেট টিমে এনে ভরিয়া রাখছে। আর ওই টাকা খরচ করতেছে, দেশের টাকা খরচ করতেছে, আমার আপনার টাকা খরচ করতেছে। ওদেরকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করে দেওয়া দরকার ছিল। হালার আবার ক্রিকেট তোদের আইতে বলছে কে? তোদের ভিতরে লাজ লজ্জা বলতে কিছু নাই? তোরা আসছস কে? তোদেরকে আসতে বলছে বিসিবি? হালা মুরগি মার্কা বিলাই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।